কই দি তো কই সমস্যাটা কই? আরে ডাক্তার সাহেব মন খারাপ কে কিছু তোমার? এমনি ভালো লাগতেছে না। আমারও মন খারাপ, তোমারও মন খারাপ, বুঝলাম না কিছু। আচ্ছা যাক, একটা কথা বলবো বলবো করে আর বলি না। 3-4 দিন ধরে এটা মাথায় দিতে মনে করো যে কাজ করতেছে। কি কথা? কথা মনে হয় কইলে কি হয়, না কইলে না কি হয়, বেশি বড় কথা। যাক পাই গেলে আমি তো মনে করো 3-4 দিন ধরে তোমার চাকরিটা চলে গেছে, সেটা তো তুমি জানো। আর চাকরি কবে পাবো না পাবো তার তো ঠিক ঠিকানা নাই। যেহেতু ঢাকা শহর, মার যাইব সমস্যা সৃষ্টি হইব। আমি কি বলতে চাইছিলাম তোমারে, আমার ভয়ও লাগে। আচ্ছা বলো, কি বলবা বলো। তুমি কি চাকরি করতে পারবে? এটা কোনো কথা বললা তুমি? তুমি থাকতে আমি কেন চাকরি করতে যাব? আর আমার ফ্যামিলিকে একটা ওয়েট নাই? মানুষে কি বলবে, লোকজন কি বলবে? আমি বুঝতে পারছি যে তুমি অবশেষে তুমি কথাই বলবা। মানুষের উচ্চতর ফ্যামিলি থেকে চাকরি কেউ করে না? অবশ্যই করে, বিভিন্ন ধরনের বিভিন্ন চাকরি করে মানুষ, তাই না? শুনো, চাকরি করে ঠিক আছে, আমার বাপ মায়ে তো কষ্ট করে বিয়ে দিছে। তোমার কামাই মানে তোমার কামাই খাওয়ার লিগে, আমার কামাই তোমাকে খাওয়ার লিগে না। বুঝছো কি বলছি? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি, সেটা আমি বুঝতে পারছি, সেটা আর বলা লাগবে না। কি কারণে? বড় লোক ঘরে বিয়া করছি তো, আমি তো গরিব মানুষ। গরিবের কষ্ট কিন্তু বড় লোকে বোঝে না। বড় লোক আর গরিবে কিন্তু আসলে একটা মেশিন খায় না। এখন আল্লাহ পাকের ইচ্ছা, তোমারে দিয়ে আমার কেমনে আল্লাহ জোড়া বাইন্ধে দিছে সেটা উপরালাই ভালো লাগে। আর হঠাৎ করে চাকরি চলে গেছে, আমি তোমাকে এই কথাটা বলছি দিয়ে যে তুমি এই ধরনের কথা বলবা, সেটা আমি আশা করি নাই। বুঝতে পারছো? সমস্যা নাই, যত কষ্টই হোক, যত কষ্টই হোক, আমি তোমাকে চাকরি করে খাবো। বুঝতে পারছি, বুঝতে পারছি যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না। বুঝতে যেহেতু পারছো তাহলে সেটাই মনে রাখো, ঠিক আছে? আমি চাকরি টাকরি করতে পারবো না। সেটা তো আমি জানি। কি জানো তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ, পেটে ব্যথা করতেছে হঠাৎ করে। এটাই ব্যথা? আচ্ছা শোন, কথা বললে কথা বলতে বলতে তোমার পেটে ব্যথা। শোন, আচ্ছা কেমন লাগতেছে? কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, পেটে ব্যথা করতেছে। খুব ব্যথা? ট্যাবলেট আনবো? হ্যাঁ, আচ্ছা ওরকম কান ধরো তুমি। আর কেমন লাগতেছে সেটা তো বলবা তুমি। ব্যথা করতেছে প্রচন্ড। হ্যাঁ, ব্যথা। আচ্ছা ওষুধ আনবো আমি? হ্যাঁ, ব্যথাটা কেমন ধরনের হইতেছে তোমার? আমি সহ্য করতে পারতেছি না, প্রচন্ড ব্যথা করতেছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরে থাকো, ঠিক আছে? কান্নাকাটি করো না, ধৈর্য ধরে থাকো, আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ, জ্বালা করে গেলাম। সময় নেই। আসেন ডাক্তার সাহেব, আসেন আসেন। এই যে আমার রোগী। এই যে এদিকে এদিকে। ও এই হলো কি? আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আরে আসছি। আচ্ছা দেখেন, দেই ফুলো লই। কমে একটু। না। আচ্ছা এই হলো কি? এই হলো কি? হ্যাঁ রোগী ও হলে ব্যথা। ও আজ ফ্যাশন আমার মাইপা দেই আমি। আচ্ছা একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য। ডাক্তার আমি ভালো হয়ে যাবো। সেলাটা আজকে আনলাম না, সেলা বেলাটা রে। ওই ছুঁয়ে এলাম। দিদি আজ ফ্যাশন মাইপা দেই। আর ডাক্তার সাহেব, পেটে ব্যথা, ঠ্যাঙ্গে মাপেন কেন? ও ওরে জানতো না। বুঝতেছি না তো আপনার মতে গতি। না না, মাগো তো সব টাকা দিয়ে দেওয়া লাগে। পেটে ব্যথা, রোগী আচ্ছা, ভুলে- প্রেশার মাপেন কারণ কি? প্রেশার মাপ পেলে আমি ওষুধ দেই না। ও, তাই? প্রেশার মাপতে হলে পরে ওষুধ দিই। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ডাক্তার সাহেব কি করতেছেন আপনি? প্রেসার করতেছি। প্রেসার কি মানুষ ওইভাবে মাপে? ও আচ্ছা এটা কই থেকে নিয়েছো তুমি? আরে প্রেসার না পেলে এক বই বসি প্রেসার না পেলে ওষুধ দেই না। আচ্ছা ঠিক আছে আপনি মাপেন। ওই সবাই কইছে ভালো ভালো ডাক্তার। আমার মতন ডাক্তার এই গ্রামের ভিতরে নাই গিয়া এই মতো ওষুধ দিমু বিছনা হতে লাগুন 7 দিন। ডাক্তার সাহেব ও প্রেসার 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 ডাক্তার সাহেব কি বুঝলেন কি বুঝলেন? খাবার বুঝাবে কইতে সবই কমু আচ্ছা, বলতাছি একটু। সেলাটা জানছি না একটু ধৈর্য ধরো ঠিক আছে? সমস্যা কিছু জানেন? না বললে জানবো কেমন? ডাক্তার আছেন আপনি, আমি জানবো কেমন? ও আচ্ছা পেটের ওষুধ মাথায় উঠছে এটা মারাত্মক লোক। পেটে রসু মাথায় উঠছে, হ্যাঁ তার মানে এই লোক ওষুধ একমাত্র আমি ছাড়া কেউ দিতে পারে না। তাই একটু ধৈর্য ধর, কান্নাকাটা করে না। আমি ডাক্তারের কাছে ওষুধ আই না, তোমার খাওয়া তুমি তুমি ভালো হবে। যে লোক এটা হয়েছে বুঝছেন হ্যাঁ। ওই যে কইলাম না পেটের লোক মাথায় উঠছে হ্যাঁ, হ্যাঁ। আমি ছাড়া ওষুধ কেউ দিতে যাচ্ছ না। তাই তো আমি তোমার ওষুধ লিখে দিতেছি না ওষুধ নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। ওষুধের জ্বালা ওকে তো এই বাজার জ্বালা ওষুধের লাগে বেলতলা মোড়ে। হয় বেলতলা মুজ আমার লাগে দোকানটা ওটা টানা লাগবো। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। আর তুমি যাও আমি দেখতেছি। আচ্ছা আমি যাবো মারাইমো। হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও। এই তোমার কিন্তু ওষুধই না তুমি এমন তো তোমার কিন্তু ওষুধই দেখতেছেন না আমি। হ্যাঁ তোমার বিষয়টা কি? তোমার জামাই গেছে না ওষুধ আনতে পাঠাইছি কিসে? গেছে আমি কথা কাম করছি আরে আর বইলো না, তুমি তো ব্যস্ত হয়ে রইছো, ডাক্তার হইছো আর ব্যস্ত শুরু হয়ে গেছে তোমার, বুঝছো নাই? আরে ব্যস্ত হইছি তুমি বুঝো না একটা ডাক্তার হইছে না না সবাই তো সব জায়গায় যাওয়া লাগে সবাই সময় তো রুগী দেওয়া লাগে যাওয়া লাগে সময় তোমার দেওয়া লাগে। তুমি তো ভুলাই গেছো আমারে, তোমার মনে নাই দুজনে এক স্কুলে পড়তাম, কত দুজনে আজ দুজনে তুমি না কি ভালোবাসতাম। কর তোমার মুখ ভুল মুখ করতে আমি তোমার নাম শুনে তুমি দূর পেয়ে আইছি তুমি বুঝো না। আর তুমি বুঝছো না, তোমার এক নজর দেখার লাগে কতই না অভিনয়টা করলাম। আই বুঝি খুব সুন্দর একটা অভিনয় করছে। চলো আমরা শুয়ে থাকি তোমার দাম চলো। আচ্ছা শোনো, ঠিক আছে, আসো আসো। কতদিন পরে তোমার এই দেখি। দুদিন পরে মানে অনেক দিন পরে। হ্যাঁ রুগী ভালো হয়ে গেছে গা, ডাক্তার দিয়ে আমার বেডে শোয়া। না কি? দেখতেছিলাম দেখতেছিলাম ওষুধ ওষুধ আনছেন। আচ্ছা আর দাঁড়ান ঠিক তুমি আছে। আইছো, আমি ভালো হয়ে গেছি গা, আমার পেটের ব্যথা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল গা? হ্যাঁ। আচ্ছা আমি একটু হ্যাঁ? আর শোনো কি বলি, কি? শোনো এদিকে আসো। ওই যে উনি না, ওনার কাছে একটা আচ্ছা ডাক্তার সাহেব বলেন আপনি। আমি বলতেছি একটু বুঝে আমি বলতেছি তো। আচ্ছা আপনি দেখেন আমাকে তো। ওষুধের লেগে পাঠান। ওষুধ আনছেন আনছেন আমি ওষুধ আনছি। আচ্ছা ওষুধটা কো এত তাড়াতাড়ি রুগী ভালো হয়ে গেল গা, আপনি বিছানায় শুলেন আর অ্যাকশন। আচ্ছা এটা কোন নাটক? আরে কোনো নাটক না, নাটক করবো কি লেগে? অবশ্যই তুমি নাটক করছো। পেট তো ব্যথা করতেছিল। না অবশ্যই এই ডাক্তারের সাথে তোমার পূর্বকালের কোনো ব্লাড কালেকশন ছিল। এখন মনটাই চাইতেছে আরে তুমি কি করতেছো? যে ও রোগ আজকে আমি ভালো করবো। এখন আরে শোনো, তোমার আমি একটা কথা কে? বলি, শোনো কথা হচ্ছে কি, এই যে তুমি যে ওষুধ আনতে গেলা, মানুষ দাঁড়াও, এত কথা আমার শোনার আমার সময় নাই। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কি জুতা কি গালে উঠামো? থাক এখন আর উঠাইতাম না। কি সম্পর্ক তোমার ভিতরে আর হের ভিতরে সেটা বলো। আর কোনো সম্পর্ক না, একটু চিনা জানা ছিল এই আর কি। চেনা জানা ছিল? সত্যি কথা কও। বললাম তো হ্যাঁ? চিনি না। চেনো না? কি চেনো না? হঠাৎ করে অভিনয় করলা, পেটের ব্যথা, ডাক্তার আনলাম, ডাক্তার আমার ওষুধ লিখে দিল, আমি ওষুধের দোকানে গেছি, ডাক্তারের সাথে তুমি শুয়ে আছো। নাটক করো না? নাটক আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি। ভুলে গেছে, দেখ এটা মানছি। ডাক্তারের সাথে তোমার কি সম্পর্ক সেটা বলো। আরে কোনো সম্পর্ক না, ওই এক স্কুলে পড়তাম, একটু চিনা জানা ছিল। তাই? আচ্ছা রাগ করো না, বাদ দাও এসব, আর করতে হবে না। এইসব করতাম না, আর করতাম না। এখন মনটা আমার কি স্যার গলা টিভিতে মারি। তুমি
তুমি আমারে ঠকাইতেছো প্রত্যেকটা মুহূর্তে, তাই না? হ্যাঁ, আমি আসলে তো মানুষ চিনতে ভুল করছিলাম। বড় লোকের মাইয়ারা তাদের আচরণ নেশার এই ধরনেরই হয়, এটা আজকে প্রমাণ। দেখো আমি তো ভুল স্বীকার করলাম। ঠিক আছে, তুমি ভুল স্বীকার করছো, আমার কথা তো শেষ হয় নাই। বড় লোকের মাইয়াদের চরিত্র এই ধরনেরই হয়, সেটা আজকে আমি বুঝতে পারছি। তাদের স্বামীরও অভাব হয় না, তাদের ওই যে নাঙ্গেরও অভাব হয় না, বুঝো নাই? আচ্ছা আমি তো কইলাম সরি। দেখি এটা নিয়ে আমার কিছু ভাবার দরকার আছে। আচ্ছা যাও, এখন রাগারাগি করো না, তোমার হাত মুখ ধুয়ে সোজা আমি খাইতে দিতে যাও।